আজকে আমি পাক করছি মাছ দিয়া, মুরগির মাংস দিয়া, তারপরে টমেটো দিয়া, তারপরে মাছের মাথা ভাঙ্গা পাক করছিলাম, এই শাক দিয়া, তারপরে ডাল আছে সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি মুরগির মাংস দেওয়ার পাক করার জন্য মশলা কষাইতেছি। আগে পেঁয়াজ দিছিলাম, তারপরে আদা রসুন মশলা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিতেছি। তারপরে হালকা একটু পানি দিয়ে দিব আর কি। রেডি অনেকক্ষণ লাগাইতে লাইরে ছাড়া কষানোর পরে তারপরে দিয়ে দেবো আর কি টমেটো দিয়ে। আগে এই যে কষাইতেছে অনেকক্ষণ লাগাইতে। আর তরকারি যতই কষা, যে কোনো তরকারি হোক খাইতে অনেক ভালো লাগে। এই যে টমেটো দিয়ে শাক ভাজি করে রাখছি, টমেটো রাখছি আর মাংসটি ভাজি করে রাখছি আর কি। টমেটো দিয়ে দিলাম, এটা অনেক ভালো লাগছে খাইতে। আজকে সকালে পাক করছিলাম, তরকারিটা আমার থেকে অনেক ভালো লাগে। আজকে আমি সাথে আর আলু দেই নাই, শুধু টমেটো দিয়ে পাক করতেছি। এই যে টমেটো দিয়ে কষানোর পরে অনেকক্ষণ লাগাতে, কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আগে বাইকটা রাখছিলাম যে মুরগির মাংস দেওয়ার পরে অনেকক্ষণ লাগাতে লাড়মো এরা, তারপরে হালকা জল দিয়া এটা আবার অনেকক্ষণ লাগাতে কষামো আর কি, যেন টমেটো দিয়ে আর মুরগির মাংসের একসাথে মিক্স খায়। আর এই যে কষাইতেছি, আমি আবার ডাইকা কষাইছিলাম। আর জলটা শুকাইব অনেকক্ষণ লাগাতে করলে। আমার তো এভাবে অনেক ভালো লাগে খাইতে। মুরগির মাংস তো যে কোনো তরকারি দিয়ে ভাগ করা যায়, বা ফ্রেশ দিয়েও বোনা করে। মুরগিটা আছে ব্রয়লার মুরগি, আর দেশি মুরগি আমার ছেলে খাইতেছে না, বা আমার শ্বশুরও খায় না দেশি মুরগিটা। আমার মুরগি আছে ঘরে, দেশি মুরগিরা আতাটা তো অনেক কিছু আছে। আমার হাঁস মুরগি আমি সব কিছু পালি। এই যে অনেকক্ষণ কষানোর পরে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে ওই যে আমি ওটা নিয়েছি তরকারিটা, বাইরে নিয়েছি এক পাতিলে, তার এক পাতিলে আমি লই, কারণ আমি এক পাতিলে রাখি না। এই যে আমার ডাল আছে সাথে, তারপরে এই যে শাক তরকারিটা ওটা আছে।